ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। ফলে এবার ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হওয়ার বিষয়টি এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে সংস্থাটি। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফল মিলতে সময় গড়াতে পারে শুক্রবার বিকাল পর্যন্ত। এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনি পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন ভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আসবে ঘোষণা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। 13 ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকাল 10টায় গণনা শেষ হতে পারে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ফল আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত 23 জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানান তিনি। আর একজন রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক আসন থাকলে আরও কিছু বেশি সময় লাগবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সংসদ ও গণভোটের ফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসাথে হবে, ফলও একসাথে। এর আগে 1977 সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় 30 ঘন্টা সময় লেগে যায়। এবার সংসদ গণভোট দুটো একসঙ্গে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে 13 কোটি 42,761টি কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট।